আমরা বিভিন্ন জায়গায় একটা টার্ম নিয়ে শুনতে পাই, সেটা হচ্ছে ব্রেইন ডেথ। তো ব্রেইন ডেথ অ্যাকচুয়ালি কি, এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ব্রেইনের যে ফাংশন সেটা পার্মানেন্টলি এবং ইরিভার্সিবলি সিজেশন হয়ে গেছে বা স্টপেজ হয়ে গেছে, ফলে ব্রেইন হচ্ছে কাজ করতে পারতেছে না। বাট আদার যে ভাইটাল অর্গানস আছে যেমন হার্ট, লাং, এগুলা ইনট্যাক্ট থাকতে পারে। এগুলার ফাংশন কিসের মাধ্যমে? কিছু আর্টিফিশিয়াল প্রসিডিউরসের মাধ্যমে। এটাকে আমরা ব্রেন ডেথ বলি। তো ব্রেন ডেথ সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা কর্টিক্যাল বা সেরেব্রাল ডেথ আমরা যাকে বলি, এক্ষেত্রে ব্রেইন স্টেম, যেটা ব্রেইন স্টেম মানে কি মেডুলা, পন্স, এগুলা তো এইগুলা ইনট্যাক্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে কর্টিক্যাল অর সেরেব্রাল ডেথ। আর 2 নম্বর আরেক ধরনের ডেথ, সেটা হচ্ছে ব্রেইন স্টেম ডেথ। অর্থাৎ এক্ষেত্রে শুধু ব্রেইন স্টেম ডেথ হচ্ছে, এক্ষেত্রে হয়তো বা কর্টিক্যাল বা সেরেব্রাল ডেথ হচ্ছে না। আর 3 নম্বর হচ্ছে যদি 1 আর 2 নম্বর দুইটাই হয়, কর্টিক্যাল ডেথ হয়েছে, ব্রেইন স্টেম ডেথ হয়েছে, হোল ব্রেইন ডেথ হয়েছে। এবং হোল ব্রেইন ডেথ যদি হয় তার মানে কি? তার মানে হচ্ছে সব কিছু অফ হয়ে গেছে। হ্যাঁ, ব্রেনের অ্যানাটমির কথা চিন্তা করি, কর্টেক্সের কথা মাথায় আনি, সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো ওই জায়গায় যে ফাংশনটা, ওই জায়গার ফাংশনটা লস্ট হয়ে গেছে বা স্টপেজ হয়ে গেছে। এবং ওখানে ফাংশন লস্ট হলে কি হবে অ্যাকচুয়ালি? তো পেশেন্ট কোমাতে চলে যাবে। বাট আমরা জানি যে হার্ট, যেটা হার্ট কিন্তু এটা নিজস্ব একটা পেস মেকার থাকে, যেটা এসএ নোড, এই এসএ নোডের মাধ্যমে চলতে থাকে। সো ব্রেইন ডেড হইলেও হার্ট কিন্তু এটা নোটিফিকেশান পায় না ইনস্ট্যান্টলি, রাইট? সো এই জন্য হার্ট চলতে থাকলো। আর এদিকে ব্রেইন স্টেম যেহেতু ক্ষতিগ্রস্ত হয়নি, ব্রেইন স্টেমে কিন্তু সেন্টার থাকে, রেসপিরেটরি সেন্টার, ফলে ব্রেইন স্টেমের ইনট্যাক্ট থাকার কারণে রেসপিরেটরি সিস্টেমও ঠিকঠাক আছে। ফলে পেশেন্টটা যদিও কর্টিক্যাল ডেথ হয়ে গেছে বা কর্টেক্সটা হচ্ছে স্টপেজ হয়ে গেছে, কর্টেক্সের ফাংশন, বাট সে কিন্তু কোমাতে যায়ও রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম তার চলতেছে। ব্রেইন স্টেম যে ডেথটা, এটা যদি হয় তাহলে কিন্তু ব্রেইন স্টেমে প্রবলেম হবে, ব্রেইন স্টেমের ফাংশনে স্টপেজ হয়ে যাচ্ছে। এবং ব্রেইন স্টেমের ফাংশন যদি স্টপেজ হয় তাহলে সেরিব্রাম যদি ইনট্যাক্টও থাকে, এটা আলটিমেটলি এটার যে কাজ সেটা কিন্তু ব্রেইন স্টেমের ড্যামেজের কারণে বা ব্রেইন স্টেমের স্টপেজের কারণে প্রপারলি করতে পারবে না। সেরিব্রামও কিন্তু কাজ করতে পারতেছে না যদি ওটা ইনট্যাক্ট, আর ব্রেইন স্টেম তো ড্যামেজ হয়ে গেছেই। সো ওভারঅল কথা, আর ব্রেইন স্টেমে যেহেতু রেসপিরেটরি সেন্টার থেকে রেসপিরেশনও চলবে না, রেসপিরেশন চলতে পারবে না, ফলে পেশেন্ট কিন্তু খুবই একটা খারাপ দিকে চলে যাবে। এজন্য ব্রেইন স্টেম কিন্তু মোর ডেঞ্জারাস ব্রেইন স্টেম ডেথ যদি হয়। আর ব্রেইন স্টেম ডেথ আর কর্টিক্যাল ডেথ দুটোই যদি একসাথে হয় তাহলে কিন্তু সেটা মোস্ট ডেঞ্জারাস, রাইট? তো এই যে ব্রেইন স্টেম ডেথ, এটা কিসের কারণে হইতে পারে? ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণে, কোনো সেরেব্রাল ইডিমার কারণে বা ইন্টারক্রেনিয়াল হেমোরেজের কারণে এই ব্রেইন স্টেম ডেথ কিন্তু হইতে পারে। কোমা আর ব্রেইন ডেথ, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আমাদের জানতে হবে। যদি কোনো একটা পেশেন্ট কোমাতে যায় তাহলে সবসময় যে তার ব্রেইন ডেথ হবে বা ব্রেইনটা কমপ্লিটলি ইরিভার্সিবলি নন ফাংশনাল হয়ে যাবে তা না, সে আবার কোনো কারণে ব্যাকও করতে পারে, অর্থাৎ রিসাসিটেট করা যাইতে পারে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে। বাট যদি একবার ব্রেন ডেথ হয়ে যায়, হোক সেটা কর্টিক্যাল ডেথ অথবা ব্রেইন স্টেম ডেথ অথবা হোল ব্রেইন ডেথ, একবার যদি ব্রেইন ডেথ হয়ে যায় তাহলে ব্রেইন কিন্তু শেষ, ব্রেইনের ডেথ হয়ে গেছে এবং এটাকে আমরা কখনো রিভাইভ করতে পারবো না। তার সবসময় ওইভাবে অচল হিসেবেই বসে থাকতে হবে। হয়তো বা তার রেসপিরেশন বা যে কার্ডিওভাস্কুলার ফাংশন, এটাকে আমি আর্টিফিশিয়ালি ভেন্টিলেশন বা বিভিন্ন ওয়েতে আমি কন্ট্রোল করতে পারতেছি বা এটা চালাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু সে ডেথ হয়ে পড়ে আছে। আমি ধরে নিলাম একজন ব্রেইন ডেথের পার্সন, সো সে হচ্ছে হসপিটালে অ্যাডমিটেড আছে বেশ কিছুদিন ধরে, এবং তাকে আমি ভেন্টিলেশন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি, বিভিন্ন ওয়েতে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি। আলটিমেটলি আমি যদি কি করি, আমি যদি তাকে ওই ভেন্টিলেশনগুলো খুলে দিই বা আর্টিফিশিয়ালি যে মেজার্স আমি মেনটেন করতেছি সেগুলো খুলে দেওয়ার পরে সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না, রিভাইভ করতে পারবে না। এই যে ব্রেইন ডেথটা হইলো, এই ব্রেইন ডেথই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে পেশেন্টটা ডেড হয়ে যাবে। সোমাটিক ডেথ বলছিলাম না, তারপরে সর্বপ্রথম হচ্ছে ব্রেইন ডেথটা হয়। কেন ব্রেইন ডেথটা হয়? কারণ হলো যে আমরা জানি ব্রেইনের যে সেলগুলা বা টিস্যুগুলা, এগুলা কিন্তু অক্সিজেন ছাড়া সার্ভাইভ করতেই পারে না, অর্থাৎ এদের সার্ভাইভ করার ক্যাপাসিটি খুবই কম। ফলে 5 মিনিটের মধ্যেই দেখা গেছে যে ব্রেইন ডেথ শুরু হয়ে যায়। কারণ হলো এদের সব থেকে বেশি পরিমাণ অক্সিজেন কিন্তু এই ব্রেইনের লাগে, বা নিউট্রিশন এটা কিন্তু এই ব্রেইনের লাগবে, কিন্তু এখানে তো ব্লাড সাপ্লাই
হয় না। সো এই কারণে ব্রেন ডেথটা সবার আগে হওয়া শুরু করে। ব্রেন ডেথটা হওয়ার পরে অ্যাকচুয়ালি সবগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, কারণ ব্রেন ডেথ মানেই পেশেন্টটা শেষ। তো এই যে ব্রেন ডেথ, স্পেশালি ব্রেন স্টিম যে ডেথটা, এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু যে ডক্টর সে কনফার্ম যদি হইতে পারে যে ব্রেন স্টিম ডেথ হয়ে গেছে, তাহলে সে এটা সার্টিফাই করে দিতে পারে যে ডেথ হ্যাজ টেকেন প্লেস বা ডেথ হয়েছে। যদিও আমরা দেখবো যে হার্টটা বিট করতেছে বা হার্ট বিট চলতেছে, এটা ইথিক্যালি বা লিগালিও ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি এই জিনিসটা কনফার্ম না হয়ে ডেথ ডিক্লেয়ার করি তাহলে তো হবে না। উই মাস্ট বি অ্যাপ্রাইজড অফ দ্য ফ্যাক্ট ফার্স্ট যে অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়েছে। এখানে হচ্ছে আমাদের দুইটা টার্ম একটু জানতে হবে, একটা হচ্ছে লিভিং ক্যাডাভার আর একটা ভেজিটেটিভ স্টেট। লিভিং ক্যাডাভার জিনিসটা হচ্ছে যখন একজন পার্সনের ব্রেন ডেথ হয়েছে, এটা কনফার্ম যে সে মারা গেছে, ঠিক আছে। ব্রেন ডেথের বলতে স্পেশালি তার কর্টিক্যাল ডেথের পাশাপাশি ব্রেন স্টিম ডেথটা যদি হয় মেইনলি, তাহলে আমরা কিন্তু কনফার্ম যে পার্সনটা মারা গেছে। বিভিন্ন আর্টিফিশিয়াল ওয়েতে, ভেন্টিলেশন বা বিভিন্ন ওয়েতে আমরা তাকে কিন্তু সার্ভাইভ করাইতে পারি বা আর্টিফিশিয়ালি অ্যালাইভ রাখতে পারি। তখন যে সে বাইচা আছে, এটা আমরা ধরে নিচ্ছি যে সে তো এখনো বাইচা আছে আর্টিফিশিয়ালি, কিন্তু এই যে সে বাইচা আছে বাট মরার মতো করে বাইচা আছে, আমরা যদি আর্টিফিশিয়াল বা ভেন্টিলেশনটা উইথড্র করে নেই তাহলে সে আবার মারা যাচ্ছে, কিছু সময়ের মধ্যেই সে মারা যাবে। এই যে বিষয়টা যে বাইচা আছে বাট মরার মতো, এটাই আমরা বলি লিভিং ক্যাডাভার, ঠিক আছে। এখানে যদি আমরা একটা ইম্পর্টেন্স বলি যে লিভিং ক্যাডাভারের ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স হচ্ছে যে এই যে যারা লিভিং ক্যাডাভার এদের থেকে কিন্তু অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য অর্গান নেওয়া যায়। ভেজিটেটিভ স্টেট, তো ভেজিটেটিভ স্টেটটা কি, এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে কিছুটা অ্যারাউজাল আছে বা পার্সনটা কিছুটা মনে হচ্ছে জেগে জেগে আছে বা আই বা চোখ কিছুটা খুলতে পারতেছে, বাট তার কোনো অ্যাওয়ারনেস নাই, তার কোনো বিষয়ে কোনো সচেতনতা নাই। তো এমন হইতে পারে যে সে হুটহাট করে স্পন্টেনিয়াস মুভমেন্টস করতেছে, যদিও সে অ্যাওয়ার না, বাট ডিপ পেইনে সে স্পন্টেনিয়াস মুভমেন্টস করতেছে, অর্থাৎ তার মুভমেন্টসগুলো পারপাসলেস, এরকম একটা স্টেট, এটাকে আমরা বলি ভেজিটেটিভ স্টেট। ওই যে আমরা বলছিলাম না কর্টিক্যাল ব্রেইন ডেথ, ওই টাইমে এই ভেজিটেটিভ স্টেট থাকতে পারে। হ্যাঁ, আর যদি এই ভেজিটেটিভ স্টেটটা যদি 1 মান্থ থাকে, তাহলে 1 মান্থের পরে এটাকে আমরা বলি পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট বা পিভিএসও বলা হয় একে। এই ভেজিটেটিভ স্টেটটা যদি 6 মাসের বেশি থাকে, তার টোটাল ব্রেইন ইনজুরি হয় নাই, তারপর 6 মাসের বেশি আছে, অথবা যদি 1 বছরের বেশি থাকে, টোটাল ব্রেইন ইনজুরি হয়েছে তার কারণে, তাহলে এটাকে আমরা পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট বলতেছি। সো খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা একটু মনে রাখবো। আর এই যে ভেজিটেটিভ স্টেট, পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট স্পেশালি পিভিএস যেটা, এটাতে কি হয়, এটাতে রেসপিরেশন চলতে থাকে, সার্কুলেশন স্টেবল থাকে, লাইফ সাপোর্ট দিতে হবে এরকম না, অর্থাৎ কর্টিক্যাল যে ব্রেন ডেথ ছিল সেটার মধ্যে কিন্তু লাইফ সাপোর্ট কর্টিক্যাল ব্রেন ডেথে দিতে হয় এরকম না। আর রিকভারি হবে এটা রিয়ারলি পসিবল, আসলে নর্মালি কখনোই পসিবল না, বাট রিয়ারলি এটা হইলেও হইতে পারে।